আচ্ছা দেখ, জেরান্ড জয়নিং বাই ইউজিং প্রিপোজিশন, বলছে প্রিপোজিশন থাকবে, মানে প্রিপোজিশন দিয়ে জেরান্ড জয়েন করতে বলছে, প্রিপোজিশন দিয়ে। এবার প্রিপোজিশন বা অব্যয় কোনগুলো? ইন, অ্যান, অ্যাট, আন্ডার, তারপর হচ্ছে তোমার ইনটু, অ্যাবভ, হ্যাঁ, বিসাইড, ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড, এগুলো সব কি প্রিপোজিশন অব্যয়। মধ্যে, বাইরে, উপরে, নিচে, অনেক উপরে, ঠিক আছে, পাশে, পেঁচিয়ে, এসব বোঝাতে কি ব্যবহার হয়? প্রিপোজিশন বা অব্যয় ব্যবহার হয়, অব্যয়, মনে থাকবে। আচ্ছা তারপর কি বলছে দেখো, মানে বুঝতে হবে। আই অ্যাম স্লো, আমি হই ধীর। স্লো মানে এখানে আমি হই ধীর। ইয়েট আই এম স্টেডি, তবুও আমি শক্তিশালী। বলছে আমি ধীর, তবুও আমি শক্তিশালী। এটাকে যদি আমি একটুখানি এক্সপ্লেন করি, দেখো এখানে দেখাচ্ছে শোজ কন্ট্রাস্ট। এই কন্ট্রাস্ট কথার অর্থ বিপরীত। বিপরীত দেখাচ্ছে না, যে আমি ধীর তবুও আমি শক্তিশালী। একটি কন্ট্রাস্টিং সেন্স আসছে না, মানে বিপরীত ধর্মী একটি সেন্স, মনোভাব আসছে, যে আমি ধীর কি তবুও আমি কি শক্তিশালী। তাহলে এই যখন ইয়েট দিয়ে থাকবে, তাহলে ধরে নিতে হবে এটা কিসে আছে? কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে ধীর, ঠিক আছে। এই সরি, কন্ট্রাস্ট কথা মানে হচ্ছে বৈপরত্য। তাই যখন বিপরীত্য বোঝাবে বা বৈপরত্য বোঝাবে, তখন তোমাকে ইউজ করতে হবে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট অফ, মনে থাকবে। ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ, ওটার মানে হচ্ছে সত্ত্বেও, ঠিক আছে। ওটার মানে কি? সত্ত্বেও। তাহলে ইনস্পাইট অফ আর ডেসপাইট অফ এর মানে সত্ত্বেও। দেখ একটু বানানটা কনসিডার করিস, আমি কিন্তু বানান পারি না, বলে দিলাম বাংলা, ঠিক আছে। তাহলে আমি যখন বললাম যে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ ইউজ করতে হবে, তাহলে আমি কি করে করব? তাহলে দেখো, ইনস্পাইট অথবা ডেসপাইট লিখতে পারো অফ, বুঝিয়েছিলাম যে অ্যাম, মনে আছে? অ্যাম বুঝিয়েছিলাম যে অ্যাম এর সাথে যদি আইএনজি যুক্ত করতে হয়, অ্যাম এর সাথে যদি যুক্ত করতে হয় অ্যাম প্লাস আইএনজি, তাহলে আমি কি অ্যামিং লিখবো? বিইং লিখবো, তাই তো। এই যে বিইং লিখবো, এটা আমি আগের দিন বুঝিয়েছিলাম। তাহলে ইনস্পাইট অফ বিইং স্লো, অফ বিইং স্লো, এই দেখো অফ বসিয়েছি, এই যে প্রিপোজিশনের সাথে নাউন, ইনস্পাইট অফ বিইং স্লো, ঠিক আছে। আই অ্যাম স্টেডি, আই অ্যাম স্টেডি, নাউন যা জেরান্ড তাই, নাউন যা জেরান্ড তাই। আবারও বলছি শোনো, নাউন যা, নাউন অর জেরান্ড এভাবে লিখতে পারি, মানে নাউন তো নাউনের মতো কাজ করেই, আর জেরান্ড যেটার একটা রূপ হচ্ছে ভার ওয়ান প্লাস আইএনজি, এটা যখন এই নাউনের মতো কাজ করবে তখন সেটা হবে জেরান্ড। বুঝতে পেরেছি? তো এখানে দেখো, ইনস্পাইট অফ বিং স্লো, ধীর হওয়া সত্ত্বেও, ধীর হওয়া সত্ত্বেও, আই অ্যাম স্টেডি, আমি হই সবল, আমি হই সবল। বুঝতে পেরেছি? ধীর হওয়া সত্ত্বেও আমি সবল। তারপরটা দেখো, নেক্সট দেখো, 100 artists work day and night, they thus they built the magnificent place. thus কথার মানে লিখে নাও এইভাবে, thus কথার মানে এইভাবে। তাহলে 100 আর্টিস্ট, 100 জন চিত্রকর বা 100 জন, এখানে শ্রমিক বলতে পারো। যদি বলেছে ম্যাগনিফিসেন্ট প্লেস, এবার প্লেসের মধ্যে কারুকার্য করে কি প্লেসটা নিজেই তৈরি করেছে, সেটার মধ্যে একটা ব্যাপার আছে বোঝা। আর্টিস্ট বলেছে, আর্টিস্টরা তো আর লেবারের মতো কাজ করে না, তাই না? বালি পাথর এইসব তো কাজ করে না আর্টিস্টরা। আর্টিস্টরা কি করে? ভিতরের কারুকার্যের কাজ করে, ইন্টেরিয়র ডিজাইন করে তারা, ঠিক আছে। তাহলে 100 আর্টিস্ট দিনরাত কাজ করে এই জাঁকজমকপূর্ণ প্রাসাদ তৈরি করেছে, জাঁকজমকপূর্ণ প্রাসাদ তৈরি করেছে। দে মানে কারা? দে মানে কারা? দে মানে হচ্ছে আর্টিস্টরা, ঠিক আছে। দে মানে কারা? আর্টিস্টরা। তাহলে দের জায়গায় যদি লিখি
100 আর্টিস্ট, 100 মানে শিল্পী, 100 শিল্পী বিল্ড তৈরি করেছে দিস ম্যাগনিফিসেন্ট প্যালেস, বানানটা খেয়াল করবে, প্যালেস, PALAC, প্যালেস মানে প্রাসাদ, আর PLAC প্লেস মানে জায়গা, মনে থাকবে দুটো আলাদা। তাহলে 100 আর্টিস্ট বিল্ড দিস ম্যাগনিফিসেন্ট প্লেস। এবার কিভাবে তারা তৈরি করেছে? বাই ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, রাত দিন কাজ করে তারা একটি জাঁকজমকপূর্ণ প্রাসাদ তৈরি করেছে। এই দেখো বাই মানে প্রিপজিশন, দেখতে পেয়েছো? এই বাইয়ের পরে দেখে নাও জেরান্ডের ব্যবহার আছে, দেখতে পেয়েছো কি বাসনি? এই যে ভার্বের সাথে আইএনজি, যেটা এখানে ব্যবহার হচ্ছে অ্যাজ আ নাউন হিসাবে, ঠিক আছে? প্রিপজিশন এর অবজেক্ট JECT, প্রিপজিশনের অবজেক্ট আগের ক্লাসে করিয়েছিলাম। জেরান্ড 5 রকম ভাবে বসে। এই যে প্রিপজিশন, তার অবজেক্ট, প্রিপজিশনের অবজেক্ট মনে থাকবে। তারপর আই ওয়াজ ইল, আই অ্যাটেন্ড মাই ডিউটি, মানেটা বোঝো, আমি হই অসুস্থ, আই অ্যাটেন্ড মাই ডিউটি, তবু আমি আমার কর্তব্য জয়েন করেছি, মানে আমি আমার কর্তব্যে গেছি, আমি আমার কর্তব্য পালন করেছি, তার মানে। তাহলে কেমন বোঝাচ্ছে? কন্ট্রাস্ট না? হ্যাঁ, শোজ কন্ট্রাস্ট নাকি? কন্ট্রাস্ট যদি বোঝায় তাহলে কি ইউজ করব? কন্ট্রাস্ট যদি বোঝায় তাহলে কি ইউজ করব? হ্যাঁ, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ। কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত। তাহলে আমি তো অসুস্থ, তাহলে আমার বাড়ি থাকা দরকার, আমি কাজ করব কেন? তবুও তো কাজ করতে গেছি, তাহলে বিপরীত না? তাহলে কি হবে? লেখো, দেখো ওয়াজ লেখা আছে, ইনস্পাইট অফ বিং ইল মানে অসুস্থ হওয়া সত্ত্বেও, আই অ্যাটেন্ড আমি যোগ দিয়েছিলাম, মাই ডিউটি আমি আমার কর্তব্যে যোগ দিয়েছিলাম বা আমি আমার কর্তব্য পালন করেছিলাম। বোঝা গেছে কথা? তাহলে কন্ট্রাস্ট দেখালে আমি কি ইউজ করতে পারি? কন্ট্রাস্ট দেখালে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট অফ, যেন মাথায় থাকে, পরের দিন জিজ্ঞেস করব। আচ্ছা, শি ওয়াজ ওল্ড, শি ওয়াজ ইয়ং ইন মাইন্ড, এটা কন্ট্রাস্ট তো বোঝায়, আবার পাশাপাশিও বোঝায়। মানে সে হচ্ছে ওল্ড কথা মানে হচ্ছে বৃদ্ধ, তাহলে তিনি ছিলেন বৃদ্ধা, তবুও তার মনটা কেমন? ইয়ং মানে যুবদের মতো মন তার। সে হচ্ছে বৃদ্ধা, তবুও তার মন কেমন? যুবদের মতো। তাহলে এটা কি কন্ট্রাস্ট বোঝাচ্ছে? হ্যাঁ, কন্ট্রাস্ট বোঝাচ্ছে। এর সাথে আবার পার্শ্বিক বোঝাচ্ছে, মানে একই সাথে দুটো জিনিস, ঠিক আছে? সেরকম যদি বোঝায় তাহলে বসে বিসাইড, মনে থাকবে, ঠিক আছে? তাহলে একই সাথে দুটো যদি জিনিস বোঝায় তাহলে বিসাইড বসাতে। হাসি কোথার থেকে বেরোচ্ছে আমি বুঝতে পারছি না প্রত্যেকটা জিনিসে, ঠিক আছে? সে বৃদ্ধা, তবুও তার মনটা কেমন? যুবতী মেয়েদের মতো তার মন, ঠিক আছে? তাহলে এটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, আবার পার্শ্বিক বোঝাচ্ছে। সে বৃদ্ধ, আবার তার মনটা কেমন? যুবদের মতো। তাহলে কন্ট্রাস্ট আমি করলাম ইনস্পাইট অফ বিং দিয়ে, একটা বিসাইড দিয়ে করে দেখি, এভাবে করতে হবে। দেখো, beside being old, বৃদ্ধ হওয়ার পাশাপাশি, she was young in mind, তার মনটাও কেমন? যুবদের মতো। সে বৃদ্ধ, তার মন যুবদের মতো। এটা কন্ট্রাস্ট যদি করতে ইনস্পাইট অফ বিং, তবু সবচেয়ে ভালো হতো। তবু বিসাইড বিং দিয়ে আমি একটা লিখলাম, তোমাদের বাড়ির কাজ ইনস্পাইট অফ দিয়ে করা, একদম সোজা। এই দেখো, বিসাইড মানে পার্শ্বে, প্রিপজিশন, ঠিক আছে? তাহলে বিসাইড বিং ওল্ড এটা পুরোটা নাউন বোঝাচ্ছে, তাহলে এটা হবে অ্যাজ আ সাবজেক্ট, সাবজেক্টিভ জেরান্ড, ঠিক আছে?
যেগুলো সব পিছনে যাচ্ছে সেগুলো হচ্ছে অবজেক্টের প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট, আর এগুলো সব সাবজেক্টিভ মানে সামনে বসেছে। কথাটা বোঝা গেল? দে আর রিচ, দে আর নট হ্যাপি, তারা হচ্ছে ধনী তবুও তারা কি নয়, সুখী নয়। তারা ধনী তবুও তারা সুখী নয়। তাহলে কি বোঝাচ্ছে? কন্ট্রাস্ট বোঝাচ্ছে তো, এটা বাড়ির কাজ। মিস্টার মনোজিৎ গেইন ইজ এ গুড টিচার, হি ইজ আ গুড রাইটার। আবার বলছি, লেখা বন্ধ কর। মিস্টার মনোজিৎ গেইন ইজ এ গুড টিচার, হি ইজ আ গুড রাইটার। মিস্টার মনোজিৎ গেইন হচ্ছে একজন ভালো টিচার, দারুণ টিচার। হি ইজ আ গুড রাইটার, এমনকি সে একজন ভালো লেখকও। একজন ভালো টিচার আবার ভালো লেখক। তাহলে সে একাধারে লেখক আবার একদিকে রাইটার, মানে দুটো গুণই তার মধ্যে আছে, তাই তো? এরকম যখন বোঝাবে তখন তুমি লিখতে পারো বিসাইড, মনে থাকবে? তাহলে এখানে কি লিখবো? বিসাইড বিং, নাকি? বিসাইড বিং আ গুড টিচার, বিসাইড বিং আ গুড টিচার, ভালো শিক্ষক হওয়ায়, মানে ভালো শিক্ষক হওয়ার সাথে সাথে মিস্টার মনোজিৎ ইজ আ গুড রাইটার, মনে থাকবে? এই যে, তাহলে দুটো গুণই এমন আছে, সে ভালো টিচার একধারে, আবার একজন ভালো লেখকও। একজন ভালো টিচার আবার একজন ভালো লেখকও, দুটো গুণ যখন তার মধ্যে থাকবে তখন বিসাইড দিয়ে রেডি করবে। কি দিয়ে? এই যে বিসাইড দিয়ে। ঠিক আছে? আচ্ছা, হি কেম, আই হ্যাড অলরেডি লেফট, সে এসেছিল কিন্তু আমি অলরেডি সেখান থেকে চলে গেছি। সে এসেছিল কিন্তু আমি সেখান থেকে চলে গিয়েছি। তাহলে কি লিখবো? হি কেম আফটার মাই ডিপারচার। এই যে এটা দিলাম কেন, এটা একটু বুঝতে হবে। আমি তো অলরেডি চলে গেছি, নাকি? ডিপারচার কথার মানে হচ্ছে রওনা করা। তাহলে আমি রওনা করে দিয়েছি। আর আফটার মানে কি? আফটার কথার অর্থ কি? পরে। তাহলে আমার রওনার পরে তিনি এসেছিলেন। আমার রওনার পরে তিনি এসেছিলেন। অ্যাকচুয়ালি জয়নিং মানে হচ্ছে, জয়নিং ইনটু সিম্পল সেন্টেন্স কথা মানে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে আর ভার্বও থাকবে একটা। বিশেষ করে ভার্ব থাকবে একটা, সাবজেক্ট বাদ দিচ্ছি, ভার্ব থাকবে একটা। আর বাদ বাকি যদি কোনো কিছু ভার্ব থাকে তাহলে সেটা জয়নিং হবে না, সেটা সিম্পল সেন্টেন্সে জয়নিং হলো না। সিম্পল সেন্টেন্স মানে সেই সেন্টেন্সে একটাই মাত্র ভার্ব থাকবে, অন্যটা ভার্ব থাকবে নয়। তাহলে এখানে কি আছে দেখো, কেম হচ্ছে একটাই ভার্ব, ভি2, আর কোনো কিন্তু ভার্ব নেই এখানে। আছে ভার্ব, আর কোনো ভার্ব নেই। হি হচ্ছে প্রোনাউন, আফটার প্রিপোজিশন, মায়ও প্রোনাউন, ডিপারচার নাউন। আর ভার্ব যদি একটাই থাকে সেটা হচ্ছে কেম। ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? তাহলে জয়নিং মানে এখানে দুটো সেন্টেন্স আছে, যে দুটো ভার্ব, এই একটা ভার্ব আর এই হ্যাড একটা ভার্ব। এই একটা ভার্ব, এদিকে তাকা, এই একটা ভার্ব আর হ্যাড একটা ভার্ব। কিন্তু যখন আমি সিম্পল সেন্টেন্স করলাম তখন এই দুটো ভার্ব থেকে একটা ভার্বে নিয়ে আসলাম, সেটা হচ্ছে কেম। আর একটা ভার্ব হ্যাডটা কোথায় গেল? উঠে চলে গেল। ঠিক আছে? অর ইউজিং জেরান্ড, আইদার বাই জেরান্ড অর বাই নাউন। হয় জেরান্ড দিয়ে তুললাম আর নাই নাউন দিয়ে তুলে দিলাম, দুটোই তো একই। নাউন ডাইরেক্ট বোঝায় আর জেরান্ড নাউনের মতো করে বোঝায়, দুটোই তো একই। ঠিক আছে? এই একটা। তারপর হি ওয়ার্ক হার্ড, হি ডিড নট টেক রেস্ট। সে কাজ করেছে খুব, কাজ করে খুব। সে অনেক কাজ করে কিন্তু সে রেস্ট নেয় না। সে অনেক কাজ করেছিল কিন্তু সে রেস্ট নেয়নি। তাহলে সে অনেক কাজ করেছিল রেস্ট ছাড়া, নাকি? রেস্ট মানে কি? বিশ্রাম তো। সে অনেক কাজ করেছিল বিশ্রাম ছাড়া। তাহলে কি লিখবো? হি ওয়ার্কড হার্ড, তিনি অনেক কাজ করেছিলেন। এবার বিশ্রাম ছাড়া, ছাড়া ইংরেজি, ছাড়া ইংলিশ কি হবে? উইদাউট। লিখে না, উইদাউট। উইদাউট মানে ছাড়া, তাহলে উইদাউট রেস্ট, বিশ্রাম ছাড়া। তাহলে সে অনেক কাজ করেছিল বিশ্রাম ছাড়া। দেখো, ওয়ার্ক এখানে একটা ভার্ব, ডিড একটা ভার্ব, কিন্তু আমি নিয়ে আসলাম সিঙ্গেল ভার্বে, আর কোনো এখানে ভার্ব নেই। হি প্রোনাউন, ওয়ার্ক ভার্ব, হার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, উইদাউট হচ্ছে প্রিপোজিশন, রেস্ট নাউন। বোঝা গেছে নাকি বোঝা যায়নি? ব্যাস, এইভাবে করতে হবে। এবার যেটা বলেছিলাম, কি বলেছে? বাই পুটিং প্রিপোজিশন, বাই পুটিং জেরান্ড অর নাউন বিসাইড প্রিপোজিশন। এই দেখো, এই হচ্ছে প্রিপোজিশন উইদাউট
এরপরে হচ্ছে নাউন রেস্ট, এরকম প্রত্যেকটা করতে বলেছে, আর তো কিছু নেই। এই হচ্ছে প্রিপজিশন, এই দেখো জেরান্ড, ঠিক আছে। এই হচ্ছে প্রিপজিশন, আফটার এখান থেকে এই দেখো নাউন, মাই ডিপারচার। এটাই বলেছে যে প্রিপজিশনের পাশে হয় নাউন, না হয় জেরান্ড দিয়ে এগুলোকে জয়েন করো। তাহলে কিভাবে জয়েন করতে হবে, জেরান্ড কি কি জিনিস কোন কোন ক্ষেত্রে বসে সেটা আগের ক্লাসে শিখিয়েছি, এই ক্লাসে সোজা হবে। তারপর she heard the bad news, she fainted, সে খারাপ খবর শুনেছে, সে মূর্ছা গেছে। এটার কথার মানে হচ্ছে জ্ঞান হারিয়ে ফেলা, সেন্সলেস হয়ে যাওয়া, বাংলায় বলে মূর্ছা যাওয়া, মনে থাকবে কি যাওয়া, মূর্ছা যাওয়া। তাহলে কি হবে, সে খারাপ খবর শুনেছে তারপর সে মূর্ছা গেছে তো নাকি, তাহলে আগে কোন কাজটা হয়েছে, আবার খবর শুনেছে, তাহলে কি লিখবো, অন হিয়ারিং দ্য ব্যাড নিউজ, যে কাজ আগে হবে, যে ভার্ব আগে হবে তার সাথে আইএনজি হবে, তাই তো। তাহলে অন কি, অন হচ্ছে প্রিপজিশন, তারপরে দেখো জেরান্ড বসে গেল, যেটাই চেয়েছিল। অন কি, অন প্রিপজিশন তো, তারপরে দেখো জেরান্ড বসে, তাহলে অন হিয়ারিং দ্য ব্যাড নিউজ, তারপর লেখো শি ফেইন্টেড, বোঝাতে পেরেছি, শি ফেইন্টেড হয়ে গেল। অ্যামিউজড আস ভেরি মাচ, সে আমাদেরকে আনন্দ দিয়েছে। হি স্যাং অ্যান এনচ্যান্টিং সং, তাহলে কোন কাজটি আগে হয়েছে, আগে কোন কাজটি হয়েছে, সে গিয়েছে তো, তাহলে ওটা আগে লিখবো, ঠিক আছে। লেখো, বায়ও লেখা যায় আবার উইথও লেখা যায়, তাহলে বাই অথবা উইথ, স্যাঙ্গের সাথে আইএনজি হবে নাকি, স্যাঙ্গিং না সিঙ্গিং, কোনটা, সিঙ্গিং, স্যাংটাকে ভার্ব অন করতে হবে সিং, তার সাথে আইএনজি সিঙ্গিং, তাহলে বাই উইথ সিঙ্গিং অ্যান্ড এনচ্যান্টিং সং, বাই উইথ, বায়ও লেখা যায় উইথও লেখা যায়, বাই মানেও দ্বারা উইথ মানেও দ্বারা, তাহলে বাই অথবা উইথ সিঙ্গিং অ্যান্ড এনচ্যান্টিং সং, হি মানে সে, অ্যামিউজড আস ভেরি মাচ, হয়ে গেল, বুঝতে পেরেছি। এভাবেই তোমাদের জেরান্ডের জয়নিং গুলো করতে হবে, এইভাবে, ঠিক এইভাবে, এই বুঝে বুঝে প্রত্যেকটা লাইনের মানে বুঝে বুঝে, এগুলো তোমাদের আছে।